In the name of Allah, who is the most merciful, the most beneficent. Assalamu alaikum, my dear lovely people. I hope all of you fine by the grace of Almighty Allah. I'm fine, alhamdulillah. Today I'm here to share with you some very common phrases and idioms with their Bengali meaning. And I hope that this will enrich your vocabulary and enhance your language skills. And I also believe that if you memorize them and use them in your practical situation or daily communication, these phrases and idioms will give you a standard shape of your language. So let's get started. The very first one is a trying time. What is it? A trying time. যার অর্থ কঠিন সময়. A trying time, কঠিন সময়. A man of straw, যার অর্থ দুর্বল চিত্তের লোক. A man of straw, দুর্বল চিত্তের লোক. A man of letters, বিদ্বান ব্যক্তি বা বিদ্বান লোক. A man of letters, বিদ্বান ব্যক্তি বা বিদ্বান লোক. As good as gold, যার অর্থ অত্যন্ত ভালো. As good as gold, অত্যন্ত ভালো. As old as the hills, অতি প্রাচীন. As old as the hills, অতি প্রাচীন. A tall story, সাময়িকভাবে দেখে মনে হচ্ছে একটি লম্বা গল্প, কিন্তু এর অর্থ হচ্ছে অবিশ্বাস্য গল্প. A tall story, অবিশ্বাস্য গল্প. A dark horse, যার অর্থ রহস্যময় ব্যক্তি. A dark horse, যার অর্থ রহস্যময় ব্যক্তি. A man of the world, a man of the world, এর অর্থ হিসেবি লোক, অর্থাৎ যে অনেক হিসেব করে চলে. A man of the world, হিসেবি লোক. Birds of a feather, সমগোত্রীয়, অর্থাৎ একই মেন্টালিটি বা একই ধারণা পোষণ করে এমন ব্যক্তিদের ক্ষেত্রে আমরা birds of a feather বলতে পারি. আগে burning question, যার অর্থ জরুরি বিষয়. Burning question অর্থ কি? জরুরি বিষয়. Come to terms, আপোষ করা. Come to terms, আপোষ করা. Commit to memory, মুখস্থ করা. Commit to memory, মুখস্থ করা. Every now and then, pride. Every now and then, pride. Fresh blood, নতুন সদস্য, অর্থাৎ যে কোনো একটা অর্গানাইজেশনে যদি নতুন কোনো ব্যক্তি যুক্ত হয় সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? ফ্রেশ ব্লাড. বা পরিবারে যদি নতুন সদস্যের আগমন ঘটে সেই ক্ষেত্রে আমরা ফ্রেশ ব্লাড বলতে পারি. গো টু দ্য ডগস, গুল্লায় যাওয়া, অর্থাৎ বিপথে যাওয়া, অর্থাৎ নষ্ট হয়ে যাচ্ছে এরকম অবস্থার ক্ষেত্রে আমরা গো টু দ্য ডগস এই কথাটা ব্যবহার করতে পারি. গেট বাই হার্ট, অনেকটা কমিট টু মেমোরির মতোই. গেট বাই হার্ট, গেট বাই হার্ট অর্থ মুখস্থ করা. হার্ট অ্যান্ড সোল, হার্ট অ্যান্ড সোল, মনে প্রাণে, অর্থাৎ কোনো কিছু মনে প্রাণে চেষ্টা করা অর্থে আমরা হার্ট অ্যান্ড সোল কথাটা ব্যবহার করতে পারি. এন্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লিখিতভাবে, যখন আমরা কোনো গুরুত্বপূর্ণ কাজ করে থাকি যার ডকুমেন্টস রাখা প্রয়োজন বা এভিডেন্স রাখা প্রয়োজন সেই ক্ষেত্রে আমরা এই কথাটা ব্যবহার করতে পারি যে ইন ব্ল্যাক এন্ড হোয়াইট, অর্থাৎ লিখিতভাবে আমরা কর্মটা সম্পাদন করব. কি বডি এন্ড সোল টুগেদার, কি বডি এন্ড সোল টুগেদার, অর্থাৎ কোনো রকম বেঁচে থাকা. নিপ ইন দ্য বার্ড, অঙ্কুরে বিনষ্ট হওয়া. যেমন কেউ একটা স্বপ্ন দেখলো, সেই স্বপ্নটা আসলে দেখার শেষ হতে না হতেই বা কোনো একটা কারণে সেই স্বপ্নটা বাস্তবে রূপ নেওয়ার আগেই ধ্বংস হয়ে গেল বা নষ্ট হয়ে গেল, সেই ক্ষেত্রে আমরা নিপ ইন দ্য বার্ড ব্যবহার করতে পারি. অর্থাৎ নিপ ইন দ্য বার্ড শব্দের অর্থ অঙ্কুরেই বিনষ্ট হওয়া. Okay, I hope that this phrases and idioms will be very beneficial to you, and if you memorize them and use them in your practical situation, this will give you an external level of speaking or writing of a language. And I hope that you have enjoyed it. Thank you everyone. Allah Hafiz.